গতির সাথে গিয়ারের মিল না থাকার কারণে আপনার গিয়ার বক্সে প্রচণ্ড চাপ লাগবে, চেন ছিঁড়া যাওয়ার সম্ভাবনা আছে, আরও আপনার ফিজিক্যাল ড্যামেজের কিংবা বাইকের ফিজিক্যাল আরও অন্যান্য ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। ওই অবস্থাগুলোতে আপনার ক্লাস প্লেট দ্রুত ড্যামেজ হবে। আর ইঞ্জিন ব্রেকে বাইক চালাইলে 1 লাখ কিলোমিটারও আপনার ক্লাস প্লেটে হাত দিতে হবে না, এটা গ্যারান্টি। নাম্বার গিয়ারে 80 কিলোমিটার গতির বাইক আমি দ্রুত থামাবো ডাউন শিফটের মাধ্যমে। সহজভাবে যদি আমি বলি ইঞ্জিন ব্রেক কীভাবে করবেন, আপনি বাইকটা সামনে স্লো করার প্রয়োজন, আপনি পিক আপ লুজ দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। ইঞ্জিন ব্রেক নিয়ে অসংখ্য ভিডিও আমার চ্যানেলে, অনেকেই বিরক্ত হয়ে গেছে যে ইঞ্জিন ব্রেক নিয়ে ভাই আর ভিডিও দিয়েন না, কিন্তু এখনও অনেক নতুন নতুন ফলোয়ার যারা আছেন যারা ইঞ্জিন ব্রেক বোঝেন না, কিংবা ইঞ্জিন ব্রেকটা কী, কেন ইঞ্জিন ব্রেক ধরবেন এই বিষয়ে যাদের এখনও ধারণা অস্পষ্ট, তাদের জন্য ইঞ্জিন ব্রেক নিয়ে আজকে আবার একটা ভিডিও করলাম, যার মাধ্যমে নতুন ফলোয়ার যারা আছেন তারা আশা করি উপকৃত হবেন, এবং পুরাতন ফলোয়ার যারা আছেন তাদের মধ্যে যদি ইঞ্জিন ব্রেক নিয়ে কোনো ডাউট থাকে তাদেরও এই ডাউটটা ক্লিয়ার হবে। তো ইঞ্জিন ব্রেক হলো এমন একটা ব্রেক যেটা কিন্তু আসলে বাইকের কোথাও লাগানো নাই। এটা আমরা যে সামনের ব্রেক যেরকম ব্রেক লিভার দেওয়া আছে, ব্রেক প্যাড দেওয়া আছে, পিছনের ব্রেক যেমন পায়ের ব্রেকের লিভার দেওয়া আছে, ব্রেক প্যাড দেওয়া আছে, কিংবা ড্রাম সিস্টেমের ব্রেক দেওয়া আছে, এবিএস সিস্টেমে এবিএস দেওয়া আছে, কিন্তু ইঞ্জিন ব্রেকটা হলে এটা কোনো ফিজিক্যাল কোনো উপস্থিতি আপনি বাইকে পাবেন না। এটা হলো ইঞ্জিনের গতির মাধ্যমে, মানে ইঞ্জিনের গতির মাধ্যমে বাইকের গতিকে নিয়ন্ত্রণ করা হবে, অথবা ইঞ্জিনের কম্প্রেশনকে ব্যবহার করে বাইকের গতি নিয়ন্ত্রণে আনা, সেটা হলো ইঞ্জিন ব্রেক। তো সেটা কিভাবে করবে, খুব সহজভাবে যদি আমি বলি ইঞ্জিন ব্রেক কীভাবে করবেন, আপনি বাইকটা সামনে স্লো করার প্রয়োজন, আপনি পিক আপ লুজ দিয়ে দিবেন, এই সময় ক্লাস টাচ ধরবেন না, বাইক কিন্তু ইঞ্জিন ব্রেকে অলরেডি চলে আসছে। ইঞ্জিন ব্রেকে চলে আসার কারণ হলো আপনি যখন পিক আপ লুজ দিয়ে দিলেন, থ্রোটল বডি অফ হয়ে গেছে, ইঞ্জিনে বাতাস যাচ্ছে না, এবং ইঞ্জিনে বাতাস না যাওয়ার কারণে ফুয়েলও কিন্তু ইঞ্জিনে কম ঢুকতেছে, যার কারণে বাইকের গতি অটোমেটিকলি কমে আসতেছে। এটা অনেকে বলবে ক্লাস ধরলেও তো এভাবে কমে, কিন্তু হ্যাঁ, ক্লাস ধরলেও এভাবে আপনি যখন থ্রোটল অফ করে দিয়ে ক্লাস ধরবেন, তখন কিন্তু বাইকটাকে ইঞ্জিনটাকে ফ্রি করে দিলেন, ইঞ্জিনের শক্তিটা কিন্তু তখন আর চাকা পর্যন্ত যাচ্ছে না, ইঞ্জিনের শক্তিটা তখন ইঞ্জিনের মধ্যেই থাকতেছে, ক্লাস বক্স পর্যন্ত সীমাবদ্ধ। যখনই ক্লাস ছেড়ে দিবেন, ইঞ্জিনের গতিটা কিন্তু তখন ইঞ্জিনের শক্তিটা কিন্তু স্মুথলি চাকা পর্যন্ত যায়। আপনার ইঞ্জিনের গতি কমবে, পাশাপাশি ইঞ্জিনের গতির সাথে চাকার গতিও, মানে ইঞ্জিনের গতি কমবে, ইঞ্জিনের গতির সাথে চেনের মাধ্যমে যেহেতু পিছনের চাকা যুক্ত আছে, চাকার গতিও ধীরে ধীরে কমে আসবে। এটা হলো ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেককে আরও অ্যাডভান্স লেভেলের ইঞ্জিন ব্রেক হলো ডাউন শিফটের মাধ্যমে ইঞ্জিন ব্রেক করা। এই যেমন 5 নম্বর গিয়ারে আসি, আমার বাইকের গতি এই যে আমি সামনে পিছনের ব্রেক দিয়ে গতি কমাইলাম, পাশাপাশি আমি একটা ডাউন শিফট করে দিলাম, আরেকটা ডাউন শিফট করে দিয়ে ক্লাচ ছেড়ে দিলাম। যত দ্রুত, মানে যত আপনি ডাউন শিফট করে দিবেন, তত আপনি দেখবেন বাইকটা দ্রুত থামতেছে। আপনি ডাউন শিফট করে যখন দিবেন, এক একটা গিয়ারের এক একটা স্পিড লিমিট আছে, আপনি যখন ওই স্পিড লিমিটের মধ্যেই রাইখা ডাউন শিফট এমনভাবে আবার করা যাবে না যে 5 নম্বর গিয়ারে আপনি 100 কিলোমিটার গতিতে চালাইতেছিলেন, 100 কিলোমিটার গতির বাইক আপনি দ্রুত থামানোর জন্য সবগুলা গিয়ার ডাউন করে 1 নম্বর গিয়ারে আইনা আপনি ছাইড়া দিলেন ক্লাস লিভার, তাইলে কিন্তু গতির সাথে গিয়ারের মিল না থাকার কারণে আপনার গিয়ার বক্সে প্রচণ্ড চাপ লাগবে, চেন ছিঁড়া যাওয়ার সম্ভাবনা আছে, আরও আপনার ফিজিক্যাল ড্যামেজের কিংবা বাইকের ফিজিক্যাল আরও অন্যান্য ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তো এটা কখনো করা যাবে না। আপনি যদি ডাউন শিফটের মাধ্যমে ইঞ্জিনের গতি কমাইতে চান, সেক্ষেত্রে আপনাকে শুধু ইঞ্জিন ব্রেক করে বাইক থামানো আর ডাউন শিফট করে বাইক থামানো, দুইটা কিন্তু দুই লেভেলের টেকনিক, কিংবা 2 লেভেলের অ্যাডভান্স টেকনিক। শুরুতে আপনি ইঞ্জিন ব্রেক করে, শুধু ইঞ্জিন ব্রেক, ডাউন শিফট না, শুধু ইঞ্জিন ব্রেক করে বাইক থামানো শিখেন। এই যে আমি 5 নম্বর গিয়ারে আছি, আমার বাইকের গতি সামনে কিছুটা কমানো প্রয়োজন, শুধু কিছুটা কমানো প্রয়োজন, আমার ব্রেক ধরার প্রয়োজন না, শুধু পিক আপ লুজ দিব, ক্লাস ধরবো না, বাইক দ্রুত থেমে আসবে। আরও দ্রুত থামানোর প্রয়োজন, পিক আপ লুজ দেওয়ার পাশাপাশি সামনে পিছনের ব্রেক ধরে আমি এই যে বাইক গতি কমাইলাম, বাইক যখন গতি নিয়ন্ত্রণে চলে আসছে ক্লাস ধরে আমি প্রয়োজন অনুযায়ী গিয়ার ডাউন করলাম, যে কটা গিয়ার কমানো প্রয়োজন অনুযায়ী গিয়ার ডাউন করব। তো অনেকেই বলেন যে আসলে আমি যখন ক্লাস যদি না ধরি তাহলে তো বাইক বন্ধ হয়ে যাবে। আপনাকে অবশ্যই ক্লাস ধরতে হবে। আপনার গতি যখন মনে করেন আপনি 50 কিলোমিটার গতিতে, যে এখন আমি 50 কিলোমিটার গতিতে, কিংবা আরেকটু তুলি 70 কিলোমিটার গতিতে আমি বাইকটা চালাইতেছি, এই অবস্থায় আমি ওই যে সামনের
প্রাইভেট কারটার পিছনে আমি বাইকটা থামাবো, আমি এই যে পিক আপ লুজ দিয়ে দিলাম, সামনে পিছনের ব্রেক ধরলাম, বাইকের গতি যখন নিয়ন্ত্রণে চলে আসছে, যে 30-এর নিচে চলে আসছে, ক্লাস ধরে আমি গিয়ারগুলা প্রয়োজন অনুযায়ী যে কটা গিয়ার কমানো প্রয়োজন গিয়ার ডাউন করবো। আপনি যদি এই টাইমে গিয়ার ডাউন না করেন, শুধু ইঞ্জিন ব্রেকই ধরলেন, গিয়ার কমাইলেন না, তাইলে তো আপনার বাইক ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে কিংবা আপনি দুর্ঘটনার শিকার হবেন। বাইক নিয়ন্ত্রণে আসার পর অবশ্যই আপনাকে ক্লাস ধরে বাইকের গতি কমাতে হবে। ইঞ্জিন ব্রেক করতে হলে এই শর্তটা আপনাকে অবশ্যই মানতে হবে। আর ডাউন শিফটের মাধ্যমে যারা ইঞ্জিন ব্রেক করতে চান, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। মনে করেন এই যে 5 নম্বর গিয়ারে 80 কিলোমিটার গতির বাইক আমি দ্রুত থামাবো ডাউন শিফটের মাধ্যমে। আমি তখন আপনি যেটা করব, আমি যে উচ্চ গতিতেই একটা গিয়ার ডাউন করে দেবো। একটা গিয়ার ডাউন করে আপনি যে বাইকটা যখন ছেড়ে দিলেন সব কিছু দেখবেন বাইকটা দ্রুত জয়মে আসতেছে। আপনি যদি আরও দ্রুত থামাতে চান, এই যে আরেকটা গিয়ার ডাউন করে আবার যখন ছেড়ে দিলেন, র্যাপ ম্যাচ করলেন না, তখন দেখবেন বাইকটা দ্রুত একটা আরপিএমটা বাইরে যাবে এবং বাইকটা দ্রুত জয়মে আসতেছে। আরও যদি গিয়ার কমাই দেন, তাহলে এই যে আরও গিয়ার কমাই দিলাম, কোনো ব্রেক টেপ ধরলাম না, ডাউন শিফটের মাধ্যমে আমি শুধু বাইকটা থামাইতেছি। তো এই অবস্থায় ডাউন শিফটের পাশাপাশি আপনি যদি এই যে আমি যে ডাউন শিফট টেকনিকটা দেখালাম, এই ডাউন শিফটের পাশাপাশি আপনি যখন ডাউন শিফটও করবেন এবং সামনে পিছনের ব্রেকও ধরবেন, তখন তো বাইকটা আরও দ্রুত থামাইতে পারবেন, বাইকটা আরও দ্রুত জয়মে আসবে। তো এটা একটু অ্যাডভান্স লেভেলে, যারা একটু দক্ষ হয়ে যাবেন চালাইতে চালাইতে, তারা ধীরে ধীরে ডাউন শিফটের মাধ্যমে ইঞ্জিন ব্রেক এবং ডাউন শিফটের মাধ্যমে বাইক কন্ট্রোল করা শিখবেন। তো আশা করি বুঝতে পারছেন এই ইঞ্জিন ব্রেকটা কী, ইঞ্জিন ব্রেকটা কেন ব্যবহার হয়, কখন ব্যবহার হয়। ইঞ্জিন ব্রেকটা আসলে হরহামেশাই আপনি যখন বাইক চালাবেন, আপনার গতি কমানোর প্রয়োজন হয় যে পিক আপ লুজ দিয়ে দিবেন, সবসময় এভাবে ব্যবহার করবেন। যদি গিয়ার ডাউন করার প্রয়োজন না হয়, আপনার ক্লাস ধরার প্রয়োজন নাই, আপনি আবার পিক আপ দিবেন, এই টাইমে আবার পিক আপ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আবার যদি মনে করেন যে আমি আবার পিক আপ, এই যে গতি আমি বেশি কমাই ফেলছি, আবার পিক আপ দিলে বাইক ধাক্কা মারে, এই টাইমে ক্লাস ধরবেন, ক্লাসটা ছাড়বেন এবং ক্লাসটা ছাড়ার মুহূর্তে আপনি পিক আপটা দিবেন, তাইলে একটু র্যাপ ম্যাচ হবে, যার কারণে বাইকটা ধাক্কা দিবে না। তো আশা করি বুঝতে পারছেন যে ইঞ্জিন ব্রেক কী, ইঞ্জিন ব্রেক কেন করে, কখন করে। ইঞ্জিন ব্রেকটা হলো ইঞ্জিনের কম্প্রেশন ব্যবহার করে বাইকের গতি কমানো। ইঞ্জিন ব্রেক অলওয়েজ ব্যবহার করবেন, মানে সবসময় রাইডিং ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন। এবং উচ্চ গতিতে ইমার্জেন্সি সময়ে বাইকটা যখন দ্রুত আপনাকে কন্ট্রোল করতে হবে, সামনে ইমার্জেন্সি সিচুয়েশন কিংবা ভাঙ্গাচোরা পড়ছে, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক সময় হয় না এরকম, বাইক দ্রুত থামাইতে হয়, সামনের গাড়ি হঠাৎ করে ব্রেক করে ফেলছে, আপনাকে হঠাৎ করে ব্রেক করতে হবে, তখন আপনি ক্লাস না ধরে ইঞ্জিন ব্রেকের ব্যবহার করবেন। ইঞ্জিন ব্রেকের ব্যবহার করে বাইকটা দ্রুত থামাইবেন। ইঞ্জিন ব্রেক ব্যবহার করলে ইঞ্জিনের সাথে যেহেতু চাকা সংযোগ অবস্থায় থাকে, তখন ইঞ্জিনের গতি কমার সাথে সাথে পিছনের চাকার গতিটা দ্রুত কমে আসতে সাহায্য করে। আর ক্লাস ধরে ফেললে পিছনের চাকার মানে বাইকটা ফ্রি হয়ে যায়, পিছনের চাকা ফ্রি হয়ে যায়, ইঞ্জিন ফ্রি হয়ে যায়, ওই বাইক থামাইতে আপনার জায়গা বেশি লাগবে, ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যাবে, যার কারণে ইঞ্জিন ব্রেক ধরে ধরে বাইক থামাইতে হয়। অনেকে বলে ইঞ্জিন ব্রেক ধরলে ক্লাস প্লেটের ক্ষতি হয়, চেন সেটে টান লাগে। আপনি যদি গিয়ার ডাউন করার সময় র্যাপ ম্যাচ করেন, এই যে আমি 5 নম্বর গিয়ারে আছি, একটা গিয়ার ডাউন করে হালকা পিক আপটা গিয়ার ক্লাসটা ছাড়ার আগ মুহূর্তে হালকা পিক আপ দিলাম, তাইলে র্যাপ ম্যাচ হলো। র্যাপ ম্যাচ করলে চেইনে আর টান লাগবে না। এই যে আরেকটা গিয়ার ডাউন করি, এই যে আরেকটা গিয়ার ডাউন করলাম, পিক আপটা হালকা মোচড়া দিলাম, আরপিএমটা বাড়াই দিলাম, ইঞ্জিনের পিছনের চাকার সাথে গতিটা ম্যাচ করাই দিলাম। তো এইভাবে র্যাপ ম্যাচ করে করে ডাউন শিফট করলে চেইন সেটে টান লাগবে না। কিংবা আপনি যখন ইঞ্জিন ব্রেক করার সময় ক্লাস ধরলেনই না, ক্লাস প্লেটের মধ্যে ঘর্ষণ হওয়ার কোনো চান্স নাই, বরং আপনি যখন লিভার টান দিয়ে ধরলেন, তখন আপনার ক্লাসের প্রেশার ফ্রিকশন প্লেট আলাদা করে দিলেন, গ্যাপ তৈরি করে দিলেন। তখন যদি ক্লাস লিভারের ফ্রি প্লে যদি ঠিক না থাকে, কিংবা ক্লাস লিভার যদি ঠিকমতো টানা ধরা ঠিকমতো না হয়, হাফ ক্লাস যদি করে ফেলে, হাফ ক্লাস অবস্থায় যদি আপনি ধরে রাখেন, ওই অবস্থাগুলোতে আপনার ক্লাস প্লেট দ্রুত ড্যামেজ হবে। আর ইঞ্জিন ব্রেকে বাইক চালাইলে 1 লাখ কিলোমিটারও আপনার ক্লাস প্লেটে হাত দিতে হবে না, এটা গ্যারান্টি। আমি 55,650 কিলোমিটার চালাই ফেলছি একদম শুরুর থেকে ইঞ্জিন ব্রেক ব্যবহার করে। তো আলহামদুলিল্লাহ বাইকের ক্লাস প্লেট এখনও একদম কি বলবো, মাখনের মতো আছে আর কি, যেটা বলা যায়। তো ঠিক আছে, আশা করি ইঞ্জিন ব্রেক কি, কখন ইঞ্জিন ব্রেক করবেন, কিভাবে ইঞ্জিন ব্রেক করবেন সেটা বুঝতে পারছেন। তো যারা নতুন তারা এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসেন যে ইঞ্জিন ব্রেক করলে বাইকের ক্ষতি হয়, বাইকের চেন বারবার লুজ হয়ে যায়, ক্লাস প্লেটের ক্ষতি হয়, এই ধারণাগুলো থেকে বের হয়ে আসেন এবং সবসময় কনফিডেন্টলি ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বাইক চালান, তাইলে
কনফিডেন্সও বাড়বে, আপনার বাইকটাও দীর্ঘস্থায়ী হবে এবং আপনার মধ্যে একটা অন্য লেভেলের কনফিডেন্স কাজ করবে বাইক যখন চালাবেন। যারা ইঞ্জিন ব্রেকে বাইক চালান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলেই কি আমার কথার সাথে আপনাদের বাইক চালানোর এক্সপিরিয়েন্সটা ঠিক আছে কিনা। সবাই ভালো থাকবেন। সি ইউ নেক্সট টাইম অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে শেয়ার দিতে বলবেন না, লাইক কমেন্ট করতে বলবেন না। ওকে, আল্লাহ হাফেজ। এই শেয়ার এবং লাইক কমেন্টের কথা কেন বলি, এগুলোই আসলে আমার প্রেরণা, আপনাদের কাছ থেকে আমার উৎসাহ। আপনারা উৎসাহ দিবেন, আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো, নতুন নতুন বাইক রাইডিং টিপস নিয়ে আসবো, যার মাধ্যমে নিজেকে দক্ষ রাইডার হিসেবে গড়ে তুলতে পারবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।